ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এর আগেই আমরা বেশ কয়েকটি ভিডিওতে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে একটি সেন্টেন্সকে কিভাবে রিরাইট করতে হয়, ট্রান্সফর্ম করতে হয় সে নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোনো একটি সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে কিভাবে রিরাইট করতে হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো, আমরা যখনই কোনো একটি সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করব, তখন আমাদের জানতে হবে যে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা কিভাবে করি, কোন পজিশনে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আমরা ইউজ করি। যদিও এর আগে একটি ভিডিওতে এ নিয়ে আলোচনা করা হয়েছে, তবু একবার এখানে আমরা সংক্ষেপে সেটা দেখে নিই। সেন্টেন্সে অ্যাডজেক্টিভের যে ব্যবহার, দেখো একটি সেন্টেন্স আমরা যদি দেখি তাহলে সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হি ইজ এ পুয়ার ম্যান, খুব সিম্পল একটা সহজ একটি সেন্টেন্স। হি ইজ এ পুয়ার ম্যান। লক্ষ্য করো এই সেন্টেন্সে ম্যান নাউন, এবং দেখো এই যে ম্যান নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে কে? পুয়ার, অ্যাডজেক্টিভ। এবারে এই অ্যাডজেক্টিভের পজিশন দেখো, ঠিক যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে, পুয়ার ম্যান। অর্থাৎ অ্যাডজেক্টিভের একটি পজিশন সম্পর্কে আমরা জানলাম যে যে নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে তার পজিশন। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, দেখো একই সেন্টেন্স একটু অন্যভাবে লেখা, দ্য ম্যান ইজ পুয়ার। এই সেন্টেন্সে লক্ষ্য করো, প্রথমে দ্য ম্যান সাবজেক্ট, তারপরে ইজ বি ভার্ব, এবং তারপরে অ্যাডজেক্টিভ পুয়ার। এই পুয়ার অ্যাডজেক্টিভ কিন্তু সাবজেক্ট, অর্থাৎ দ্য ম্যান, ম্যান এই যে নাউন, এই নাউনকে কিন্তু কোয়ালিফাই করছে, কিন্তু তার পজিশন দেখো, সেন্টেন্সে তার ব্যবহার দেখো। প্রথমে সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউনকে সে কোয়ালিফাই করবে, সেই নাউন বা প্রোনাউনকে আমরা পাচ্ছি, তারপরে বি ভার্ব এবং তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটো পজিশন আমরা পেলাম। একটি হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে, আরেকটি হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করে সেই নাউন, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই দুইভাবে কিন্তু, বা এই দুভাবে অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সে ব্যবহার হয়। তাহলে চলো এইবার আমরা কতকগুলো সেন্টেন্স, সেই সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সগুলোকে আমরা রিরাইট করে দেখি, কিন্তু সেই সেন্টেন্সগুলির অর্থের কোনো পরিবর্তন আমরা করব না। এবার আমরা কয়েকটি সেন্টেন্স দেখব এবং সেই সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করব। সেই সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সগুলোকে রিরাইট করব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে দেখো, প্রথমে আমরা একটি সেন্টেন্স দেখি, দিস নিউজ প্লিজড আস। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নিতে হবে যে এই সেন্টেন্সটির আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম? প্লিজড। অর্থাৎ এই প্লিজড এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করলে চলবে না। তাহলে দেখো, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, প্রথমেই এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা দেখে নিই, দিস নিউজ। আমরা সাবজেক্ট পেলাম। এরপরে আমাদের দেখতে হবে যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের ভার্ব। দেখো
এই সেন্টেন্সে ভার্ব আমরা পেয়েছি প্লিজড এবং সেই ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে আছে। অর্থাৎ আমরা যখন এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব তখন কিন্তু আমাদের সেই যে আমরা ট্রান্সফর্ম করে যে সেন্টেন্সটি আমরা লিখব সেই সেন্টেন্সের ভার্ব আমাদের সিম্পল পাস্ট ফর্ম সেই ভার্বের ব্যবহার করতে হবে, অর্থাৎ সেই সেন্টেন্সটি যেন সিম্পল পাস্ট টেন্সে হয়। এবার দেখো এই যে ভার্ব প্লিজড এই ভার্বটি কিন্তু আন্ডারলাইন্ড ওয়ার্ড ছিল, অর্থাৎ এই ভার্বটির পরিবর্তে আমাদের এই ভার্বটি আর ব্যবহার করা যাবে না। এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে কি এই যে প্লিজড এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম কি? প্লেজেন্ট। দেখো আমরা অ্যাডজেক্টিভ ফর্ম পেয়ে গেলাম। এই যে ভার্ব যে আন্ডারলাইন্ড ওয়ার্ড তার যে অ্যাডজেক্টিভ ফর্ম এটা কিন্তু আমাদের জানতেই হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে যখনই আমাদের পার্টস অফ স্পিচ চেঞ্জ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে বলবে তখন অবশ্যই সেই ওয়ার্ডটির যে পার্টস অফ স্পিচে ট্রান্সফর্ম করতে বলবে সেই পার্টস অফ স্পিচে তার ফর্মটিকে জানতেই হবে। এর জন্য তোমাদের এর আগে লিস্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে তোমরা সেই লিস্ট পাবে। সেই লিস্ট কিন্তু তোমাদের মাঝে মাঝেই দেখে নিতে হবে, তবেই মনে থাকবে সেই ফর্মগুলো। তাহলে আমরা এক্ষেত্রে কি পেলাম? প্লিজড এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম প্লেজেন্ট আমরা পেয়ে গেছি। এইবার দেখো আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। রিরাইট করার ক্ষেত্রে প্রথমেই দেখো আমরা এর আগেই দেখেছি যে অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। নাউন ঠিক তার আগে, অর্থাৎ যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক তার আগে সেই অ্যাডজেক্টিভের পজিশন আমরা দেখে নিয়েছি। অর্থাৎ যে নাউনকে কোয়ালিফাই করছে তার আগে আমরা অ্যাডজেক্টিভটিকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা সেটাই করব। তাহলে দেখো নাউন প্রথমে দেখে নিই কোন নাউনটি? নিউজ। এই নাউনটিকে আমাদের দেখে নিতে হবে, খুঁজে নিতে হবে যে কোন নাউনটির কোন নাউনটিকে আমরা যে অ্যাডজেক্টিভ প্লিজড এই যে ভার্বকে অ্যাডজেক্টিভে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম আমরা খুঁজে পেয়েছি প্লেজেন্ট, সেটি কোন নাউনকে কোয়ালিফাই করবে। এক্ষেত্রে আমরা দেখলাম নিউজ। এটা তোমাদের দেখে নিতে হবে। তাহলে এই নিউজ এই নাউনের ঠিক আগে কিন্তু আমাদের প্লেজেন্ট এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করতে হবে। এবার আমরা শুরু করব। প্রথমেই দেখো দিস এই সেন্টেন্সটি শুরু হয়েছিল দিস এই ওয়ার্ডটি দিয়ে। আমরা আমাদের সেন্টেন্সও দিস দিয়ে শুরু করলাম। এরপরেই আমরা কি ভার্ব। ভার্ব দেখো আমরা কি পেয়েছি? প্লিজড। এই যে ভার্ব এই ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে আছে। এবার দেখো এই প্লিজড যে ভার্ব সেই ভার্বটিকে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম সেই ভার্বের পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম তার অ্যাডজেক্টিভ ফর্মটিকে আমরা ব্যবহার করছি। তাহলে সে আর ভার্ব থাকছে না। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কে থাকবে? ভার্ব হিসেবে আমরা কাকে ইউজ করব? আমরা বি ভার্বকে ইউজ করব। আমরা কি পেয়েছি? সিম্পল পাস্ট। ভার্বের ফর্ম ভার্বের যে টেন্স সেই টেন্সটি পেয়েছি কি সিম্পল পাস্ট। এবং দিস আমরা দেখেছি সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার সিম্পল পাস্টের ক্ষেত্রে বি ভার্বের কোন ফর্ম আমরা ইউজ করি? ওয়াজ আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের একটি আর্টিকেল ব্যবহার করতে হবে এ। এক্ষেত্রে যেহেতু দিস আছে সেহেতু আমরা এ আর্টিকেলটি ব্যবহার করলাম। এরপর আমরা নাউন যে নাউন রয়েছে
সেই নাউনটিকে ব্যবহার করলাম নিউজ, এবং সেই নিউজ আমরা জানি যে অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সে ব্যবহার করি কোথায়? যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে। তাহলে আমরা নাউন পেয়ে গেছি কি? নিউজ। সেই নিউজের ঠিক আগে আমরা এই যে প্লিজড, এই ভার্বের যে অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেয়েছি প্লেজেন্ট, সেটি আমরা ব্যবহার করব। দিস ওয়াজ এ প্লেজেন্ট নিউজ। এইবার দেখো, আমরা সেন্টেন্সটিকে যেভাবে ট্রান্সফর্ম করতে বলা হয়েছিল সেভাবে ট্রান্সফর্ম করেছি। শুধুমাত্র অবশিষ্ট যেটা রয়েছে, রিমেনিং পার্ট রয়েছে আস। এই রিমেনিং পার্টের আগে আমাদের কি করতে হবে? একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সেটি টু আমরা ব্যবহার করলাম। এরপরে আস আমরা ব্যবহার করে নিলাম। শেষে ফুল স্টপ। যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা শেষে ফুল স্টপ ইউজ করলাম। দেখো আমাদের সেন্টেন্স কমপ্লিট হলো। দিস ওয়াজ এ প্লেজেন্ট নিউজ টু আস। এবং লক্ষ্য করো, এই সেন্টেন্সে কিন্তু প্লিজড যে ভার্ব, তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ইউজ করেছি, এবং সেন্টেন্সটি যখন আমরা রিরাইট করেছি তখন কিন্তু সেই সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। একই অর্থ রেখে আমরা কিন্তু সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব। সেই সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব। প্রথমে দেখে নিই সেন্টেন্সটিকে। হি রেসপেক্টস হিজ টিচার্স। এই যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি রেসপেক্টস হিজ টিচার্স, এই সেন্টেন্সটির দেখো রেসপেক্টস, এটি হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ড। তার মানে এই যে ওয়ার্ডটি আমরা পেলাম, এই ওয়ার্ডটির পরিবর্তে আমাদের তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে দেখো, প্রথমেই সেন্টেন্সটিকে দেখি। হি সাবজেক্ট আমরা পেয়েছি, এরপরে কি পাচ্ছি? রেসপেক্টস, এটি ভার্ব। এবং দেখো, যখনই আমরা যে কোনো সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সকে রিরাইট করব, যে কোনো সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন অবশ্যই সেই সেন্টেন্সের যে ভার্ব, সেই ভার্বের টেন্স আমাদের দেখতে হবে। দেখো, এই সেন্টেন্সের রেসপেক্টস যে ভার্ব আমরা পেয়েছি, সেই তার টেন্স হচ্ছে, অর্থাৎ এই সেন্টেন্সের টেন্স বা সেই ভার্বের যে টেন্স, সে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এরপরে দেখো, আমাদের কি বলা আছে? যে এই যে ভার্ব, এই ভার্বের পরিবর্তে আমাদের এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে এই রেসপেক্টস, এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম কি? এর অ্যাডজেক্টিভ ফর্ম রেসপেক্টফুল আমরা পেলাম। এরপর আমরা শুরু করব আমাদের ট্রান্সফরমেশন। আমরা জেনে গেছি যে রেসপেক্টস, এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম রেসপেক্টফুল। তাহলে শুরু করার আগে দেখো, আমরা যে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় সেন্টেন্সে, যে অ্যাডজেক্টিভ আমরা যখন ব্যবহার করি, তখন সেই অ্যাডজেক্টিভের যে পজিশন, সেই পজিশন সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। দেখেছি যে যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করতে পারি। আর দেখেছি কি, যে নাউনকে কোয়ালিফাই করে বা সাবজেক্ট, সেই সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, তারপর বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি। তাহলে আমরা যদি এই স্ট্রাকচার মনে রাখি, অর্থাৎ সাবজেক্ট বা কোনো কোনো ক্ষেত্রে যে নাউনকে কোয়ালিফাই করে সেই নাউন, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারটিকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ট্রান্সফরমেশন কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। তাহলে দেখো, প্রথমেই সাবজেক্ট আমরা দেখে নিই। আমরা যে সেন্টেন্স পেয়েছি, সেই সেন্টেন্সে দেখো সাবজেক্ট আমরা পেয়েছি হি। তাহলে হি যে সাবজেক্ট আমরা পেয়েছি, সেই সাবজেক্টকে আমরা ব্যবহার করলাম হি।
এরপরে বি ভার্ব। লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে এর আগেই কিন্তু আমরা দেখলাম যে এই ভার্ব, সেন্টেন্সের যে ভার্ব আছে সেই ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে। তাহলে বি ভার্বেরও সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। এইবার আমাদের দেখতে হবে যে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট দেখো হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বি ভার্ব আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স কি হবে, ইজ। তাহলে দেখো যে স্ট্রাকচার আমরা পেয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, আমরা বি ভার্ব ব্যবহার করে ফেলতে পারলাম। এরপর আসবো অ্যাডজেক্টিভ। দেখো রেসপেক্টস, এই যে রেসপেক্টস যে ভার্ব আমরা পেয়েছি সেই ভার্বের আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম আমরা আগেই দেখে নিয়েছি। এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম রেসপেক্টফুল। তাহলে আমরা বি ভার্বের পর আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা ব্যবহার করব কি, রেসপেক্টফুল আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো আমাদের সেন্টেন্সে রয়েছে কি, হিজ টিচার্স। এই হিজ টিচার্স ব্যবহার করার আগে আমাদের একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সেই প্রিপোজিশন কি, টু আমরা ব্যবহার করলাম। এরপর তারপর আমাদের যা আছে হিজ আমরা লিখলাম এবং তারপরে আমাদের টিচার্স রয়েছে সেটিও আমরা যেমন আছে লিখে নিলাম, শেষে আমরা ফুল স্টপ দিলাম। তাহলে কি পেলাম, হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স। দেখো রেসপেক্টস এই যে ভার্ব, সেই ভার্বের পরিবর্তে আমরা রেসপেক্টফুল তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করেছি সেন্টেন্সে। এবং লক্ষ্য করে দেখো যে সেন্টেন্সটিকে রিরাইট যখন আমরা করেছি ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে, সেন্টেন্সের মিনিং কিন্তু আমরা পরিবর্তন করিনি। তাহলে আমরা একদম সঠিকভাবে ট্রান্সফরমেশন করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো আমরা কি পাচ্ছি, হি ডিফার্স ফ্রম হিজ ব্রাদার্স। এই যে সেন্টেন্স আমরা পেয়েছি এই সেন্টেন্সে দেখো ডিফার্স, এটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখি এই সেন্টেন্সের সাবজেক্টকে, কারণ রিরাইট করার সময় আমাদের প্রথমেই সাবজেক্টের প্রয়োজন হবে। সাবজেক্ট পেলাম হি। এরপর দেখো ভার্ব ডিফার্স, এই ভার্বটিকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম, এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ইউজ করতে হবে আমরা যে সেন্টেন্স ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সে। তার আগে দেখো এই ভার্ব যখনই ভার্ব তখন সেই ভার্বের টেন্স আমাদের দেখতে হবে। ডিফার্স, দেখো ডিফার্স এটি সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের জানতে হবে যে এই যে ভার্ব আমরা পেয়েছি ডিফার, এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই যে ভার্ব তার পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, তার অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা কি, ডিফারেন্ট। আমরা জানি এই যে ডিফারেন্ট আমরা পেয়েছি, এই ডিফারেন্ট এই অ্যাডজেক্টিভকে ব্যবহার করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এরপরে দেখো ফ্রম হিজ ব্রাদার্স রয়েছে, এটা আমাদের আলোচনার খুব একটা প্রয়োজন নেই এই অংশটুকু নিয়ে। এইবার দেখো আমরা এর আগেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশন সম্পর্কে জেনেছি। সেখানে দেখেছি যে অ্যাডজেক্টিভ প্রথমে সাবজেক্ট বা যে নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে সেই নাউন, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সে ব্যবহার হয় আমরা দেখেছি। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাই। প্রথমেই দেখো এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই রয়েছে কি, সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন, অর্থাৎ যাকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে। তাহলে প্রথমেই সাবজেক্ট আমরা কি পেয়েছি, হি, আমরা তাকেই ব্যবহার করলাম হি। এরপরে দেখো
আমাদের ব্যবহার করতে হবে কি বি ভার্ব। এবং দেখো আমরা বি ভার্ব যখনই ব্যবহার করব সেন্টেন্সে ভার্ব, তখন অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সের ভার্বের টেন্স। আমরা কি পাচ্ছি টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা পেলাম। আমাদের কি করতে হবে? সেই সিম্পল প্রেজেন্ট টেন্স বি ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তার আগে আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স আমরা লিখছি সেই সেন্টেন্সের সাবজেক্ট কে আছে। সাবজেক্ট দেখো হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্বের কোন ফর্ম ব্যবহার হয়? ইজ। আমরা জানি, আমরা ব্যবহার করলাম। আমরা কি পেলাম? হি ইজ। এরপরে দেখো আমাদের ওই স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ ব্যবহারের বা অ্যাডজেক্টিভের যে পজিশন, সেই পজিশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি পেয়েছি? এরপর আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। পেলাম আমরা যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এর আগেই দেখেছি যে ভার্ব, যে ভার্ব আমাদের দেওয়া আছে ডিফার্স, তার অ্যাডজেক্টিভ ফর্ম কি? আমরা অ্যাডজেক্টিভ ফর্ম পেয়েছি ডিফারেন্ট। তাহলে কি করব আমরা? আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব এবং তারপরে অ্যাডজেক্টিভ। কি পেলাম? অ্যাডজেক্টিভ ডিফারেন্ট আমরা ব্যবহার করলাম। এর পরে দেখো আমরা কি পাচ্ছি সেন্টেন্সের? ফ্রম হিজ ব্রাদার্স। ফ্রম একটি প্রিপোজিশন কিন্তু আমরা পেয়ে গেছি যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল। তাহলে সেই ফ্রম ওই একই প্রিপোজিশন আমরা ব্যবহার করব। এরপর আমরা কি পাচ্ছি? হিজ ব্রাদার্স। সেই হিজ ব্রাদার্স আমরা যেমন আছে ব্যবহার করে নেব এবং শেষে আমরা ফুল স্টপ দেব। দেখো সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করলাম। ডিফার্স এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে বলা ছিল, আমরা তাই করেছি। ডিফার এই ভার্বের পরিবর্তে আমরা ডিফারেন্ট এই অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি এবং সেন্টেন্সটির অর্থের কোনো পরিবর্তন কিন্তু আমরা করিনি। তাহলে আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা করে ফেলতে পারলাম। এরপর আমরা আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব। সেই সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব। আমরা প্রথমেই দেখে নিই সেন্টেন্সটিকে। হি অলওয়েজ ওবেজ হিজ এল্ডার্স। এই সেন্টেন্স আমরা পেলাম। এবার দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এই সেন্টেন্সের ওবেজ এটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমেই আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখি। হি এই সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে অলওয়েজ অ্যাডভার্ব আমরা পেলাম। এরপরে দেখো ওবেজ এই সেন্টেন্সের ভার্ব। যখনই ভার্ব আমরা পেলাম তখন তার টেন্স আমাদের দেখে নিতে হবে, কারণ যখন সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব তখন আমাদের একই টেন্সে, সেই যে টেন্স আমরা পেয়েছি সেই টেন্সেই কিন্তু সেই সেন্টেন্সের ভার্বকে আমাদের ইউজ করতে হবে। তাহলে ওবেজ আমরা পেলাম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার দেখো এই যে ভার্ব আমরা পেয়েছি ওবে, এই ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বটিকে আমাদের আর ইউজ করা যাবে না। তার পরিবর্তে তার যে অ্যাডজেক্টিভ ফর্ম ওবিডিয়েন্ট, সেই ওবিডিয়েন্ট এই অ্যাডজেক্টিভটিকে আমাদের ব্যবহার করতে হবে ওবে এই ভার্বের পরিবর্তে। তাহলে দেখো আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে ওবে এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম ওবিডিয়েন্ট। এটা যদি আমরা জানি তবেই কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারবো তার ভার্ব ফর্মের পরিবর্তে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে। তাহলে আমরা জানতে পারলাম
আমরা জেনে নিলাম যে ওবে তার অ্যাডজেক্টিভ ফর্ম ওবিডিয়েন্ট। এরপরে দেখো আমাদের দেখতে হবে যে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যখন আমরা ব্যবহার করব তখন সেই অ্যাডজেক্টিভের পজিশন সেই সেন্টেন্সে কেমন হবে। আমরা জানি দুভাবে আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারি। এক হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে অ্যাডজেক্টিভের পজিশন আমরা পাই। আর এক ধরনের পাই আমরা কি পাই যে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টকে পাবো, সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এটা আমরা আগেই দেখেছি। তাহলে এই যে স্ট্রাকচার আমরা পেয়েছি, এই স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে আমাদের, যে সেন্টেন্স আমাদের ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম করার জন্য দেওয়া হয়েছে ঠিক সেই সেন্টেন্সটিকে সেইভাবে সাজাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি পাচ্ছি, প্রথমেই পাচ্ছি সাবজেক্ট, নাউন বা প্রোনাউন। তাহলে এই সেন্টেন্স, যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সে আমরা কি পেয়েছি, হি আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি যেটি একটি প্রোনাউন। তাহলে প্রথমেই তাকে ব্যবহার করব, হি আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো আমরা ভার্ব, সাবজেক্টের পরেই আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। আমরা ভার্ব পেয়েছি ওবেজ, আমরা দেখে নিয়েছি সেই ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার দেখো আমরা যে স্ট্রাকচারে অ্যাডজেক্টিভকে ওই সেন্টেন্সে ব্যবহার করব আমরা দেখেছি প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ব। তাহলে সেই বি ভার্বকেও কিন্তু আমাদের এই সিম্পল প্রেজেন্ট ফর্ম বি ভার্বের ব্যবহার করতে হবে। সেই ব্যবহারের আগে আমাদের দেখে নিতে হবে যে যে সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব সেই সেন্টেন্সের সাবজেক্ট হি। তাহলে হি আমরা দেখেছি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের কোন ফর্ম আমরা ব্যবহার করব সেটা আমরা জানি। কোন ফর্ম, ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম আমরা ব্যবহার করি কি, ইজ আমরা ব্যবহার করলাম। তাহলে ভার্ব আমাদের ব্যবহার হয়ে গেল, ভার্ব আমরা লিখে ফেললাম ইজ। এরপরে কে, এরপরে দেখো এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল হি অলওয়েজ ওয়েজ ইজ এল্ডার্স, সেখানে আমরা অলওয়েজ এই অ্যাডভার্বটি আমরা পেয়েছিলাম সেটি আমরা ব্যবহার করলাম। আমাদের ভার্বের আগেই ঠিক অ্যাডভার্ব ব্যবহার করা ছিল। এক্ষেত্রে আমরা কি করলাম, ইজ এই ভার্বের পরেই আমরা ব্যবহার করলাম অলওয়েজ। কারণ অলওয়েজ অ্যাডভার্বটি আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল সেই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ওবে এই ভার্বকে মডিফাই করেছিল। আমরা যে সেন্টেন্স রিরাইট করব সেই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ওবেজ এই ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারছি না, তার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাহলে সেই অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, তাহলে ঠিক সেই অ্যাডজেক্টিভের আগে ব্যবহার হবে। আমরা অলওয়েজ ঠিক অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব, আমরা করলাম অলওয়েজ। এরপর আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ। আমরা আগেই দেখেছি যে ওবেজ এই যে ভার্ব সেই ভার্বের যে অ্যাডজেক্টিভ ফর্ম ওবিডিয়েন্ট, সেই ওবিডিয়েন্ট আমরা ব্যবহার করলাম, হি ইজ অলওয়েজ ওবিডিয়েন্ট। এরপরে দেখো সেন্টেন্সের যে রিমেনিং পার্ট কি রয়েছে, হিজ এল্ডার্স। এই হিজ এল্ডার্স আমাদের ব্যবহার করতে হবে, তার আগে একটি প্রিপোজিশন আমাদের ব্যবহার করব, সেই প্রিপোজিশনটা হচ্ছে টু আমরা ব্যবহার করলাম, তারপরে হিজ এল্ডার্স আমরা সেন্টেন্স কমপ্লিট করলাম, লাস্টে ফুল স্টপ আমরা দিলাম। তাহলে দেখো এই যে ওবে যে ভার্ব আমরা পেয়েছিলাম তার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম, করে সেন্টেন্সটিকে রিরাইট করলাম, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন কিন্তু আমরা করিনি। তাহলে সেন্টেন্সটি আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম। এরপর আমরা
আরও একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। প্রথমে আমরা সেন্টেন্স দেখে নিই। স্মোকিং ইনজিওরস হেলথ। দেখো এই সেন্টেন্সে ইনজিওরস এটি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করলে চলবে না। প্রথমেই এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখি। আমরা দেখলাম স্মোকিং এই সেন্টেন্সের সাবজেক্ট। দেখো স্মোক তার সঙ্গে আইএনজি, স্মোকিং আমরা জানি ভার্ব। এক্ষেত্রে স্মোকিং এই সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ নাউন। তার মানে স্মোকিং এই ওয়ার্ডটি জিরান্ড। এর আগেই একটি ভিডিওতে জিরান্ড, পার্টিসিপল এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা জিরান্ড কাকে বলে সেটা বুঝতে তোমরা সেই ভিডিও আর একবার দেখে নিতে পারো। তাহলে স্মোকিং এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট পেলাম। এরপরে দেখো ইনজিওরস, এটি আমরা ভার্ব এই সেন্টেন্সের ভার্ব হিসেবে পেয়েছি। যখনই ভার্ব পাবো তখন তার টেন্স অবশ্যই আমাদের দেখে নিতে হবে। এক্ষেত্রে আমরা পেলাম কি সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা যখনই এই সেন্টেন্সটিকে রিরাইট করব, অর্থাৎ এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু ঠিক এই সিম্পল প্রেজেন্ট টেন্সেই কিন্তু আমরা যে সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সটিকে লিখতে হবে। সেই সেন্টেন্সের ভার্বের যে টেন্স হবে সেই টেন্সটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এইবার দেখো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স পেলাম ভার্বের। এরপরে এই যে ভার্ব আমরা পেয়েছি সেই ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে ভার্ব সেই ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে কি করতে হবে তার অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আমাদের সেই অ্যাডজেক্টিভ ফর্ম জানতে হবে। ইনজিওর এই যে ভার্ব তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনজুরিয়াস, আমরা পেয়ে গেলাম। এই ইনজিওর যে ভার্ব তার অ্যাডজেক্টিভ ফর্ম ইনজুরিয়াস আমরা যদি না জানি তাহলে কিন্তু সেন্টেন্সটিকে কোনোভাবেই আমরা ট্রান্সফর্ম করতে পারবো না। এরপরে দেখো আমরা যখনই আমরা ভার্বকে অ্যাডজেক্টিভ ফর্মে ট্রান্সফর্ম করছি তখন আমাদের জানতে হবে যে অ্যাডজেক্টিভ যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন তার পজিশন কোথায় হয় সেই সেন্টেন্সে। আমরা জানি দুভাবে হয়, একটি যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে, অথবা সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউনকে সে কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন, তারপরে বিভার্বের ফর্ম এবং তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে স্ট্রাকচার আমরা পেয়েছি এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের সেন্টেন্সটিকে সাজাতে হবে। অর্থাৎ প্রথমেই সাবজেক্টের ব্যবহার করতে হবে। আমরা সাবজেক্ট কি পেয়েছি? সাবজেক্ট পেয়েছি স্মোকিং। আমরা সেই স্মোকিং সাবজেক্ট তাকেই ব্যবহার করলাম, স্মোকিং পেয়ে গেলাম আমরা সাবজেক্ট। সাবজেক্টের পরেই আমাদের ভার্ব। এক্ষেত্রে দেখো ভার্ব আমরা কি পেয়েছি? ইনজিওরস। এবং ইনজিওরস যে ভার্ব সেই ভার্বটি আমরা পেয়েছি কি সিম্পল প্রেজেন্ট টেন্সে। এইবার দেখো অ্যাডজেক্টিভের যে পজিশন, অ্যাডজেক্টিভ যেভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করি তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখেছি কি বি ভার্ব। সাবজেক্টের পরেই সাবজেক্ট বা যে নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ সেই নাউন বা প্রোনাউন তার পরেই বি ভার্ব। এবার দেখো আমরা ভার্ব পেয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব সেই সেন্টেন্সটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই আমাদের লিখতে হবে।
এবং ভার্ব কি ব্যবহার করতে হবে? বি। তাহলে এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সাবজেক্টকে দেখে নেওয়া। সাবজেক্ট আমরা কি পেয়েছি? স্মোকিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের কোন ফর্ম আমরা ব্যবহার করি? আমরা ইজ এই ফর্মটি ব্যবহার করি। আমরা ব্যবহার করলাম। কি পেলাম আমরা? স্মোকিং ইজ। এরপরে দেখো আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এর আগেই দেখে নিয়েছি কি? ইনজিওর্স, যে ভার্বটিকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে, অ্যাডজেক্টিভে ট্রান্সফর্ম করতে বলা হয়েছে, সেই ভার্বটি ইনজিওর। তার অ্যাডজেক্টিভ ফর্ম কি? ইনজুরিয়াস। আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ব্যবহার করলাম ইনজুরিয়াস। এরপরে দেখো সেন্টেন্সের যে রিমাইনিং পার্ট, যে অংশটুকু আমাদের বাকি রয়েছে সেটি কি? হেলথ, একটি নাউন। তাহলে আমাদের সেই নাউনটি ব্যবহার করার আগে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সেই প্রিপোজিশনটি কি? টু। আমরা ব্যবহার করলাম। এরপরে হেলথ, আমরা সেই হেলথ যেমন আছে আমরা লিখলাম। দেখো আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। আমরা শেষে ফুল স্টপ ইউজ করলাম এবং দেখো আমরা সেন্টেন্স পেলাম কি? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। দেখো ইনজিওর, যে ভার্ব আন্ডারলাইন্ড ওয়ার্ড ছিল এবং তার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ব্যবহার করতে বলা হয়েছিল, সেই অ্যাডজেক্টিভ ফর্ম ইনজুরিয়াস আমরা ব্যবহার করে ফেলেছি এবং সেন্টেন্সটির অর্থের কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে আমাদের ট্রান্সফরমেশন একদম সঠিকভাবে আমরা করতে পেরেছি। স্মোকিং ইনজিওরস হেলথ, এই সেন্টেন্সটিকে আমরা একদম সঠিকভাবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এই সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখে নেব। সেই সেন্টেন্সে ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। আমরা দেখে নিই সেন্টেন্স। যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি সাকসিডেড ইন দ্য কম্পিটিশন। এই যে সেন্টেন্স আমরা পেলাম, প্রথমেই দেখে নিতে হবে যে এই সেন্টেন্সটির আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো এক্ষেত্রে আমরা পেলাম কি? সাকসিডেড। অর্থাৎ এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড আমাদের কোশ্চেনেই বলা থাকবে, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে দেখে নিই যে এই সেন্টেন্সের সাবজেক্টকে, সাবজেক্ট হি আমরা পেয়ে গেলাম। সাবজেক্টের পরেই সেন্টেন্স রিরাইট করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ভার্বের। দেখো আমরা কি পেলাম? ভার্ব সাকসিডেড। যখনই ভার্ব পাবো তখন সেই ভার্বের টেন্স আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ সেন্টেন্স যখন আমরা রিরাইট করব তখন সেই টেন্স, যে টেন্সে সেন্টেন্সটি আমাদের দেওয়া হয়েছে সেই একই টেন্সে কিন্তু আমাদের ট্রান্সফর্ম করার পর সেই সেন্টেন্সটিকে সেই একই টেন্সে আমাদের লিখতে হবে। তাহলে আমরা দেখলাম সাকসিডেড ভার্ব এবং তার টেন্স হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের জানতে হবে যে এই যে ভার্ব আমরা পেয়েছি সাকসিডেড, এই ভার্ব আমরা ব্যবহার করতে পারবো না। এই ভার্বের পরিবর্তে আমাদের কি করতে হবে? তার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম অবশ্যই জানতে হবে। এই সাকসিডেড বা সাকসিড
সাকসিডেড পাস্ট টেন্স, সাকসিড এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল। আমরা জানি, আমরা পেয়ে গেছি। এরপর আমরা ট্রান্সফরমেশন শুরু করব। শুরু করার আগে আবার বলি, আমাদের দেখে নিতে হবে যে অ্যাডজেক্টিভ যেহেতু আমাদের ট্রান্সফর্ম করতে হবে অ্যাডজেক্টিভে এবং সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে, তাহলে অ্যাডজেক্টিভের পজিশন একটি সেন্টেন্সে কোথায়, সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। আমরা এর আগেই দেখেছি যে নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, সেই নাউনের আগে আমরা ব্যবহার করতে পারি। আর সাবজেক্ট অথবা যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের যে দেওয়া সেন্টেন্স সেই সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে দেখো, প্রথমেই কি, প্রথমেই সাবজেক্ট। আমরা সাবজেক্ট দেখে নিই, কি পেয়েছি, হি। তাহলে এই যে সাবজেক্ট আমরা পেয়েছি সেই সাবজেক্টকে প্রথমেই ব্যবহার করলাম, হি। এরপর আমাদের দেখতে হবে ভার্ব, কারণ সাবজেক্টের পরেই আমাদের কিন্তু, যেহেতু এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু সাবজেক্টের পরেই আমাদের ভার্বকে ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব আমরা দেখে নিয়েছি যে সেই ভার্ব সিম্পল পাস্ট টেন্সে আছে, এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব তার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব। তাহলে আমাদের এই বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সিম্পল পাস্ট ফর্ম বি ভার্বের ব্যবহার করার আগে আমাদের দেখে নিতে হবে সেন্টেন্সের সাবজেক্টকে। সাবজেক্ট দেখো হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিম্পল পাস্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয় আমরা সেটা জানি, আমরা ব্যবহার করলাম ওয়াজ। তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এরপরে দেখো আমাদের অ্যাডজেক্টিভ, আমরা যে স্ট্রাকচার পেয়েছি, অ্যাডজেক্টিভ ব্যবহারের যে স্ট্রাকচার পেয়েছি সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখে নিয়েছি যে এরপরে সাবজেক্ট, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যদি না অ্যাডভার্ব থাকে। এরপর দেখো এই যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি, এর আগেই আমরা দেখেছি যে ভার্ব সাকসিডেড, সেই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হবে, তার অ্যাডজেক্টিভ ফর্ম সাকসেসফুল। তাহলে আমরা ব্যবহার করে ফেললাম সাকসেসফুল। তাহলে দেখো এই যে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে ব্যবহার করার যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্বের ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভ, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারলাম। ইউ আর সাকসেসফুল। এইবার যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের যে বাকি অংশ, ইন দ্য কম্পিটিশন, এই যে অংশ রয়েছে, এই অংশে লক্ষ্য করো দ্য কম্পিটিশন, এই যে অংশটুকু আমরা পাচ্ছি দ্য কম্পিটিশন, এই দেখো দ্য কম্পিটিশন যে অংশটুকু পাচ্ছি তার আগে লক্ষ্য করো ইন এই প্রিপোজিশন ব্যবহার করা আছে। আমরা দেখেছি যে এর আগের যে ট্রান্সফরমেশনগুলো সেক্ষেত্রেও দেখেছি যে নাউন তার আগে একটি প্রিপোজিশন ব্যবহার করা থাকে। তাহলে যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে একটি প্রিপোজিশন অলরেডি ব্যবহার করা আছে, ইন। সেই প্রিপোজিশনটিকেই কিন্তু আমরা ব্যবহার করব এবং বাকি যে সেন্টেন্সটুকু রয়েছে দ্য কম্পিটিশন, সেটা অ্যাজ ইট ইজ যেমন রয়েছে আমরা লিখে দিলাম। যদি প্রিপোজিশন না থাকতো তখন আমাদের প্রিপোজিশন একটি ব্যবহার করতে হতো, কিন্তু যেহেতু এখানে প্রিপোজিশন ব্যবহার করা আছে আমরা সেই প্রিপোজিশনটিকেই ব্যবহার করলাম, ইন দ্য কম্পিটিশন। এরপর সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ দিলাম। তাহলে দেখো আমরা সাকসিডেড যে ভার্বটি আন্ডারলাইন ছিল তার পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করেছি সাকসেসফুল। আমরা সেন্টেন্সটিকে রিরাইট করেছি, হি ওয়াজ সাকসেসফুল ইন দ্য কম্পিটিশন। লক্ষ্য করে দেখো হি সাকসিডেড ইন দ্য কম্পিটিশন এর যা অর্থ এবং হি ওয়াজ সাকসেসফুল ইন দ্য কম্পিটিশন একই অর্থে, অর্থ কিন্তু আমরা যে সেন্টেন্সটিকে রিরাইট করেছি
একই অর্থ আমরা পাচ্ছি। তাহলে অর্থের কোনো পরিবর্তন না করেই আমরা ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে আমরা সেন্টেন্সটিকে রিরাইট করে ফেলতে পেরেছি। তাহলে আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হয়েছে এবং সঠিকভাবে আমরা ট্রান্সফর্ম করতে পেরেছি। এইভাবেই তোমরা ভার্ব ভার্বের পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সকে রিরাইট করতে পারবে। দুটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে সেই ভার্ব তার অ্যাডজেক্টিভ ফর্ম জানতে হবে, আর ২ নম্বর হচ্ছে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের যে পজিশন, সেই পজিশন সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। যে অ্যাডজেক্টিভ যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে ব্যবহার হয়, আর অ্যাডজেক্টিভ ব্যবহার হয় আরেকটি ক্ষেত্র কোথায়? সেটি হচ্ছে সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই দুটি ক্ষেত্র তোমাদের মনে রাখতে হবে। সেই অনুযায়ী কিন্তু সেন্টেন্সগুলোকে তোমাদের গঠন করে নিতে হবে। তাহলেই তোমরা এই ধরনের ট্রান্সফরমেশন খুব সহজে করতে পারবে। প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমরা আরো ভালোভাবে ট্রান্সফরমেশন করতে পারবে। ধন্যবাদ।